আজকে রান্না হবে মাটন। আমার রিহান আর আমার শ্বশুর মশাইকে অনেক ভালো লাগে মাটন, তো আজকে দুজনের জন্য রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন কি হয়, কেমন কি রান্না করি, কেমন কি রেসিপিটা হয়। আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখেন আগে আমি কেমন ভিডিওটা করি। এখানে নাসিকে তো দেখি দিদি কি কি। বর্ষার সময় আমি এই যে ডিশের পাতা নিয়ে আসলাম, ভালো দেখেছি পোকা নেই বেশি একটা, তাই জন্য এক কাটি নিয়ে আসি 10 টাকায়, মাত্র 10 টাকা। কি এটা কি শাক? এটা হচ্ছে কি বলে ওকে, শ্বশুর শাক। এটা খেতে ভালো লাগে বলো, খুদের চাল দিয়ে তো আরো ভালো লাগে। আর এই যে বাঙালি শসা, 20 টাকা, মাত্র 20 টাকা কেজি। আর এইগুলো 10 টাকা। এই যে একটা একটা ফ্লাওয়ার 10 টাকা, ফ্লাওয়ার বলে আমাদের এখানে, যাকে ফুলকপি বলে, একটা 10 টাকা। আর এই বরবটি 10 টাকা পাও, 40 টাকা কেজি। এটা হচ্ছে 10 টাকার লাউ। আর বেগুন এই যে 40 টাকা কেজি বেগুন, এই নিয়ে আসছি। এই যে দেখুন, এই যে পুরো ভরা এখানে সবজি, সবজিটা। অনেক কয় রকমের সবজি আনা আছে। এই যে ওল, এই ওলটা কিন্তু আমাদের এখানে অনেক ভালো পাওয়া যায়, কলকাতার মতো। তো এখানে ওল নিয়ে এসেছি, এটা হচ্ছে আধা কিলো, 50 টাকা নিয়েছি। বেগুনটা অনেক ভালো আনা হয়েছে। পেঁপে নিয়ে আসো নাকি? হ্যাঁ, পেঁপেও নিয়ে এসেছি। পেঁপেটা কোথায়? আর এই দেখুন 5 টাকা করে একটা এই ফুল পাত্তাকপি, এই যে যাকে বাঁধাকপি বলে, 5 টাকা করে। এই যে বেগুন, এই যে আর এক রকমের বেগুন, এটা হাফ কেজি নিয়ে এসেছি। এই যে কি চাই তোমাকে, কি চাই রাধিকে, কি চাই? এই যে দেখুন কত সুন্দর তাজা তাজা সবকিছু। এই যে লেবু, আর এই লেবু নিয়ে এসেছি 10 টাকার 5টা লেবু, তখন 20 টাকার নিয়ে এসেছি 10টা লেবু। লেবু লাগে আমাদের। এই যে 80 টাকা কেজি নিয়েছে। এগুলো কি বলে কে, কচুরমুখী। হ্যাঁ, এগুলো কিন্তু অন্য কচুরমুখী, সাধারণ এখানে পাওয়া যায় না। এগুলো ভালো। মাত্র 20 টাকার এই পেঁপেটা নিয়ে এসেছি আমি, আর হয়ে যাবে 1 কেজির কাছাকাছি হবে। 10 টাকার 4টে মূলো। আমাদের এখানে সবজি কিন্তু অনেক এখানে কম দাম, একদম সস্তা পাওয়া যায়। এই যে 4টে মূলো। এই আর এক রকমের বেগুন, এটা পূজার পছন্দ, তাই জন্য আমি হাফ কেজি এটা নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। এটা কালকে খাওয়া হবে, কালকে সোমবার। 20 টাকার 20 টাকা দিয়ে নিয়ে এসেছি ওর জন্য। আর একটা আছে কুমড়ো, এই যে একটা কুমড়ো নিয়ে এসেছি, 1 কেজি নিয়ে এসেছি। এটা 40 টাকা নিয়েছে 1 কেজি। গাজরও সস্তা আমাদের এখানে, 20 টাকা কেজি এখানে গাজর। ভিন্ডি, এই যে অনেক কয় রকমের তরকারি, এর মধ্যে আরো আছে, দেখো পূজা এখানে নিয়ে আসো। মাত্র 10 টাকা কেজি পেঁয়াজ আমাদের এখানে। আর এই লঙ্কা, এই যে 10 টাকার আমাদের একটা, মানে এই ঝালে কিন্তু ঝাল আছে লঙ্কাতে। এটা দিয়ে না, এটা বানাতে হয় কি বলে, বেসন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে এটা। চলো তাই রান্না চালু করি। তুমি রান্না করো। আজকে আমাদের বাড়িতে মটন বানাবে, তো পূজা যাচ্ছে সেই তৈরি করতে, আপনারা দেখতে থাকুন। এই যে পেঁপে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর বেরোচ্ছে পেঁপেটা, অনেক ভালো। এটা মটনে দেব, মটন এই জন্য দেবো তাড়াতাড়ি মটনটা সিদ্ধ হয়ে যাবে, ভালো একদম সফট হয়ে যাবে। আর আমাদের দুটো বাচ্চা আছে, সেরা ভেজ খায়, ওদের জন্য ভাতে দেবো, খুব ভালো লাগে ভাতে, পেঁপে ভাতে খেতেও খুব ভালো লাগে। এখানে মটনের জন্য আমি 2টো আলু নিয়ে নিয়েছি, এইখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনাদের ভিডিওটা আমি পুরো দেখাবো কেমন কি রান্না করি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এই যে এখানে পেঁপে নিয়েছি, আর এখানে মটনটা আমি আগে বয়েল করে নেব। এখানে মটনটা দিয়ে দিয়েছি ভালো করে, দেখুন কত সুন্দর দিয়ে নিয়েছি একদম। আর এখানে হলদি, নুন এখানে দিয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁপেটা,
এটা পেঁপেটার জন্য ভালো গলে যাবে, আর পেঁপে ভালো স্বাদও লাগে, আর পেটের জন্য ভালো, কেন কি মটনটা গরম থাকে, পেঁপে দিলে ভালো থাকবে পেটটা। আপনাদের যে একটু মতলব রসাটা চাই, একটু জল দিয়ে দেবেন আপনারা। এই যে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি 5-6 সিটি দিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ ছোট ছোট বারিক করি নাই, এটাও খেতে ভালো লাগে এই জন্য পেঁয়াজ, এখানে আদা রসুনের পেস্ট, এখানে টমেটো, আর এই যে আমাদের গাছের ঝাল একটা নিয়েছি, কেন কি আমার ছেলেও খাবে, ঝাল একটু কম দিতে হবে। এইখানে এই যে দারচিনি নিয়ে নিয়েছি, এটা বাঙালিতে বলে গরম মশলা, এই যে লং, এলাইচি, আর এই যে এখানে আলু নিয়েছি। এইটা তেল, এটা আমি যখন কষাবো, আমি সিদ্ধ সাথে দিই না, সিদ্ধ সাথে দিলে ভালো লাগে না, যখন আমি সবকিছু কষাবো তখন আমি এটা তেলটা দিয়ে দেবো, খেতে অনেক ভালো লাগে এটা। এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। এটুকে অনেক হয়ে যাবে, কি মাটনের তেলও আছে। তেজপাতা, গরম মশলা, লং, ইলাইচি वगैरह নিয়ে নিয়েছি, যে জিরে, এটা মানে তেলটাও গরম হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাজা, একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেস্টটাও এখন দিয়ে দেবো। এই যে বড় বড় করে নিয়েছি, এইটারও তরকারি মানে সবজি অনেক ভালো লাগে এটা। এতে আলুটাও লাল লাল করে ভেজে নেব। এই যে এই ঝালটা দিয়ে দেবো, একটা ঝাল এর সাথে ভালো করে ফ্রাই হয়ে দেবে। এখানে এতে অল্প আমি নুন দেবো, কেন কি যখন আমি বয়েলটা করেছিলাম মাটনটা তখন আমি লবণটা দিয়েছিলাম, তো হলদের লবণটা খালি যেন আলুটার পেস্টটা ফ্রাই হয় সেই জন্য একটু দিয়ে দেবো হালকা। এই যে সব কিছু আমি একটু ভালো করে একদম ব্রাউন যেন হয়ে যায় তেমন করে ভেজে নেব। এই যে দেখেন কত সুন্দর বয়েল হয়ে গেছে, দেখি একটা বের করে কেমন কি বয়েল হয়েছে, সুন্দর হয়েছে। এই যে জল এর স্যুপ বানায় খায় না? হ্যাঁ, মারাঠিরা এখানে, হ্যাঁ শরীরে ভালো হয় এটা। মারাঠিরা এখানে এর স্যুপ খায়। এটা আমি নামিয়ে নিই। এই দেখুন কত সুন্দর একদম ব্রাউন হয়ে গেছে, এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সময় আদা রসুনের ঘ্রাণটা না যায়। ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই দেখুন মাংসটা একদম গলে গেছে। এটা এই যে এই জলটা ফেলে দেবেন না, কেন কি এটা আপনি বয়েল করছেন, ভালো করে ধুয়ে টিয়ে নিয়ে বয়েল করা হয়েছে, তো এই এই মাটনের এইটা ঝোলটাই এর ভিতরে দিয়ে ভালো করে কষাই নেবেন। এখানে জিরে আর কালি মির্চটা এখানে এই যে কষাই নেবো ভালো করে। এই যে তেলটাও দিয়ে দিচ্ছি।
এই যে মাংসটাও দিয়ে দেবো ওখানে। এটা একটু কষানোর জন্য দিয়ে দেবো, 10 মিনিট কষাবো। তারপরে এই যে এই ঝোলটা, এই হলদি লবণের মটনের যে ইটা দিয়ে দেবো। এই যে দেখেন ভালো করে আমি কষায় নিচ্ছি, আর এটারে আমি 10 মিনিট, যত এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংসটার ভিতরে যেন গ্রেভিটা ভালো করে ঢুকে যায়, এই জন্য আমি এটা আরো 10 মিনিট ভালো করে কষাই নেব। একদম মাংসটা পুরো গলে গেছে। এখন টমেটোটা দিয়ে দেব, ভালো করে মিক্স হয়ে যাবে। এটা পরেই দেবেন, তাহলে কি ভালো লাগে খাইতে। দেখেন কত সুন্দর কষানো হয়েছে। এখন এই রসাটা আমি দিয়ে দেবো। এই যে মাংসটা হয়ে গেছে, এখন এটা আমি গরম মশলা, এই যে আমাদের ঘরে বানানোর, এটা আমি দিয়ে দেবো। আর 5 মিনিট ভালো করে রেখে তারপরে নামিয়ে দেবো। মাংস একদম ভালো করে গলে গেছে, দেখেন। কত সুন্দর হয়েছে। এখন এটা আমি নামিয়ে দেবো। চলেন তরকারিটা নামাই দিই। এই ছিল আজকের ভিডিও। রান্না করেছি, ত্রিহান আর পাপা মিলে, দুজন মিলে খুব মজা করে খেয়েছে। রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। তো আপনারাও দেখে বলবেন কেমন কি, আমার কোনো যদি গলতি হয়, ভুল হয় রেসিপিতে, তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিশ্চয়ই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।